নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পেশা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মালপোয়া। এই মালপোয়া রেসিপি হয়তো অনেকেই বানাতে পারেন, তো আমি কিভাবে বানাচ্ছি আজকে সেই ভিডিওই শেয়ার করছি। আজকের এই মালপোয়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো চলুন দেখে নিয়ে যাক আজকে এই রেসিপিটি। এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এরপর এই বাটির মাপ অনুযায়ী আমি এই এক বাটি সুজি নিয়ে নেব, আর নিয়ে নেব এই বাটির মাপ অনুযায়ী এক বাটি ময়দা, আর দিয়ে দেব অল্প একটু লবণ, আর দেব হাফ বাটি চিনি। তারপর সমস্ত মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ওই বাটিরই পরিমাণ অনুযায়ী 3 বাটি দুধ নেওয়া হচ্ছে, তবে দুধটা সব একসাথে দিয়ে দেব না, অল্প অল্প দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প দুধ দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর দুধটা কাঁচা নয়, গরম করে তারপর ঠান্ডা করে দুধটাকে ব্যবহার করছি। ব্যাটারটাকে কিছুক্ষণ ধরে ভালোভাবে এভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিলে মালপোয়াটা একদম সফট এবং ভালোভাবে ফুলবে। ছয় 7 মিনিট ধরে ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। তারপর এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব মৌরিটাকে হালকা একটু গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে এর মধ্যে অল্প একটু মৌরি দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ঘি। তারপর সবকিছু ভালোভাবে আরেকবার মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এরপর গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে এর মধ্যে 2 কাপ পরিমাণ জল দিয়ে দেব। আর দিয়ে দেব 1 বাটি পরিমাণ চিনি। চিনিটাকে ভালোভাবে গুলিয়ে নিয়ে একটা চ্যাটচ্যাটে ভাবে রস তৈরি করব। এরপর এর মধ্যে একটা দিয়ে দেব এলাচ, রসটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে যাতে রসের মধ্যে একটা চ্যাটচ্যাটে ভাব আসে। রসটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এরপর কড়াই বসিয়ে অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নেব। এরপর ব্যাটারের ঢাকনাটা খুলে আবার একটু ফেটিয়ে নেব ব্যাটারটাকে। এরকম একটা গোল হাতা নিয়ে নিয়েছি, এর সাহায্যে তেলের মধ্যে ব্যাটারটা দিয়ে দেব এবং ভালো গোল একটা সাইজ হবে।
এক হাতা নিয়ে এরপর তেলের মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে একটু তেলের মধ্যে গরম হতে দেব। মালপোয়াটা বেশ ভালোভাবেই ফুলে উঠছে, দেখতেই পাচ্ছেন। এরপর একটু হালকা উল্টে নেব। উল্টে আরেকটা সাইড ভালো করে ভেজে নেব। দু সাইডই ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এটা উল্টে ভাজতে দিয়ে আরেক হাতা ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেব। সেম একইভাবে মালপোয়াটাকে ভেজে নিতে হবে। এটার এক সাইড হয়ে গেছে, উল্টে আরেক সাইড ভাজতে দিচ্ছি। আর একটু লাল লাল করে নেব। দু সাইডে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। ছান্তার সাহায্যে তেল দিকে ছেঁকে তুলে রাখবো। একই রকম ভাবে তেলের মধ্যে এক হাতা করে ব্যাটার দিয়ে মালপোয়াগুলোকে ভেজে নেব। এটার মধ্যে আরেক হাতা ব্যাটার দিয়ে তিনটে একসাথে মালপোয়া আমি ভেজে নিচ্ছি। আগে দিয়েছিলাম সেটা হালকা লাল করে একটু ভাজা হয়ে গেছে। এরকম ভাবে সমস্ত মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে। এটাকে ভালোভাবে ফেটানোর জন্য এবং 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখার জন্য মালপোয়াগুলো বেশ ভালোভাবেই ফুলে উঠেছে। সব মালপোয়া ভালো করে ভাজা হয়ে গেছে এবং সব মালপোয়া ভালো ফুলেছে। আপনারা চাইলে এরকম তেলে ভেজেও শুধু খেতে পারেন। এরকমভাবে খেতে খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন মালপোয়াটা ঠিক কতটা ভালোভাবে ফুলেছে। এরপর এগুলোকে রসে দেব। এই রসের মধ্যে 4-5টা মালপোয়া দিয়ে দিচ্ছি। পাঁচটার মতন মালপোয়া রসের মধ্যে দিয়ে দিয়েছি। অল্প অল্প রস নিয়ে মালপোয়ার ওপর দিয়ে দিচ্ছি, যাতে মালপোয়াটা বেশ ভালোভাবে রসে ভিজে যায় আর ভালোভাবে যেন মালপোয়ার মধ্যে রসটা ঢুকে যায়। থেকে ভালোভাবে রস দেওয়ার পর এরপর উল্টে আরেক সাইড একটু রসে ভিজিয়ে নেব। রসের মধ্যে 10-15 মিনিট ঢাকা দিয়ে একটু রেখে দেব, যাতে ভালোভাবে রসটা ভেতরে ঢুকে যায়। একদম রেডি হয়ে গেছে আর খেতে খুবই ভালো হয়েছে। আপনারাও একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, সকলের খেতে খুব পছন্দ হবে। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।